হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম কারবালা প্রান্তরের মধ্যে শহীদ হবেন। সীমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করে দিল। ইমাম হোসেনকে যখন সীমা জবাই করে দিল, ওই মুহূর্তে আমার ভাইরা ভালোভাবে খেয়াল করেন, শহীদদের মৃত্যুর সময় সেখানের মধ্যে শহীদ বামানা মশহুদ বিল মালায়েকা, অর্থাৎ শহীদদের মৃত্যুর সময় যেই কোনো শহীদের মৃত্যুর সময় কমপক্ষে রহমতের ফেরেশতারা সেখানে অবস্থান করে। সুবহানাল্লাহ বলেন। কারণ শহীদকে রহমতের ফেরেশতারা শুভ সংবাদ দেয়, ও আল্লাহর বান্দা তুমি তো শহীদ হয়ে যাচ্ছ, কিছুক্ষণ পরে তুমি শহীদ হয়ে যাবে, তোমার কোনো দুঃখ নাই, তোমার কোনো টেনশন নেই, চিন্তা নাই, কিছুক্ষণ পরে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলবে। সুবহানাল্লাহ। এইভাবে শহীদদেরকে শুভ সংবাদ দেওয়া হয়। ইমাম হোসেন তিনি এমন শহীদ, তিনি হচ্ছে সৈয়দুস শুহাদা ওনাকে বলা হয়। ওনার মতো এমন শহীদ আর কেউ হয় নাই, কিয়ামতের আগেও ওনার মতো কেউ শহীদ হতে পারবে না। ওনার ঘটনার মতো এত নির্মম নিষ্ঠুর ঘটনা আর দ্বিতীয় একটাও ঘটনাই বিশ্বের জমিনের মধ্যে এবং ঘটবে না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হলেন, ওনার হচ্ছে শহীদ বামানা মশহুদ বিন নবী, অর্থাৎ ওনার শাহাদাতের সময়, ওনার শহীদ হওয়ার সময় স্বয়ং রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালা প্রান্তরের মধ্যে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আম্মাজান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি ঘুমের মধ্যে রয়েছি, হঠাৎ করে আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে স্বপ্নের মধ্যে এসে দেখা দিলেন। আমাকে স্বপ্নের মধ্যে এসে আল্লাহর নবী দেখা দিলেন। আমি দেখতে পেলাম আল্লাহর প্রিয় নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারকের মধ্যে, আমার নবী চুল মোবারকের মধ্যে, আমার নবী জামা মোবারকের মধ্যে হুরে মোবারক, রক্ত মোবারক মাখা রয়েছে, মাটি রয়েছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার নূরানি জিসম মোবারকের মধ্যে মাটি দেখা যাচ্ছে, ধুলাবালি দেখা যাচ্ছে, হুজুর আপনার নূরানি জিসম মোবারকের মধ্যে রক্ত দেখা যাচ্ছে, কারণ কি? আমার নবী বলে, উম্মে সালমা রে, ও উম্মে সালমা, তুমি কি লক্ষ্য করো নাই তোমার কাছে আমি নবী যেই মাটিগুলো দিলাম, বোতলের মাটিগুলোর দিকে যদি তুমি তাকাও নাই, ওই বোতলের মাটিগুলি লাল হয়ে গেল। আমার ইমাম হোসেন কারবালা প্রান্তরে শহীদ হয়ে গেল। আমি নবী ওই শহীদকে সংবর্ধনা জানানোর জন্য আমার হোসেন যখন নানা নানা বলে চিৎকার করতেছে, আমি নবী রওজা শরীফে থাকতে পারি নাই। আমি নবী কারবালা প্রান্তরে আমার হোসেন যতটা গড়াগড়ি দিয়েছে, আমি নবী হোসেনের সাথে কারবালা প্রান্তরে ঠিক ততটা গড়াগড়ি দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি হোসেনের সাথে গড়াগড়ি দিতে লাগলাম। হোসেনের রক্ত আমার শরীর মোবারকের মধ্যে, আমার জিসম মোবারকের মধ্যে, আমার চুল দাড়ি মোবারকের মধ্যে হোসেনের রক্ত লেগেছে। এগুলো সব হচ্ছে হোসেনের রক্ত। এবং যেই মাটিগুলো দেখতেছ, এই মাটিগুলো হচ্ছে কারবালা প্রান্তরের মাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইমাম হোসেন যখন শহীদ হয়েছেন, সেখানে স্বয়ং রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সবাই শহীদ হয় নিজের মুক্তির জন্য, ইমাম হোসেন নিজের মুক্তির জন্য শহীদ হন নাই। ইমাম হোসেন শহীদ হয়েছেন আমার নানা, ওনার নানা নূরের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাতি বানানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে যার ঘটনা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে যার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদার জেলখানায়। মুহররমের 10 তারিখে কি গড়
গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় রে বলিতে যার ঘটনা ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না মুহরমে 10 তারিখে কি ঘটাইলেন হায়রে কি ঘটাইলেন কলিজা ফাটিয়া যায় গো বলিতে যার ঘটনা আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায় হায়রে বাতাস করো ফাতেমার গায় পুত্র শোকে জ্বলছে রে আগুন বাতাসে কি ঠান্ডা হয় মুহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো আরে বলিতে যার ঘটনা মুহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় রে বলিতে যার ঘটনা সকলে বলুন মারহাবা আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত কারাম আমার ভাইরা গভীর মনোযোগ আয়াতে মুবাহারা যখন নাজিল হলো আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা হযরতে হাসান হযরতে হুসাইন হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে আল্লাহর প্রিয় নবী ডাক দিলেন আল্লাহর প্রিয় নবী ওনাদেরকে ডাক দিয়ে বলে আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত এ আল্লাহ রাব্বুল আলামিন এরা হচ্ছে আমি নবীর আহলে বাইত অর্থাৎ আলী ফাতেমা হাসান হুসাইন এরা হচ্ছে আমার নবীর আহলে বাইত আমার নবীর পবিত্র বংশধর সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আহলে বাইত রাসূলের কেমন মর্যাদা দেখেন আহলে বাইত রাসূল কারা আহলে বাইত রাসূলদেরকে আল্লাহর নবী কেমন ভালোবাসতেন আল্লাহর প্রিয় নবীর সবচেয়ে কনিষ্ঠ স্ত্রী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি একখানা হাদিস বর্ণনা করেন যেই হাদিসখানা মিশকাতুল মাসাবির মধ্যে রয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিত্রুন মুরাহহালুন মিন শারি আসওয়াদা আল্লাহর প্রিয় নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়ি থেকে বের হলেন ঘরের থেকে আল্লাহর নবী একদিন বের হলেন আমার নবীর গায়ের মধ্যে শরীর মোবারকের মধ্যে একটি কালো রঙের চাদর ছিল সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী যখন বের হলেন তখন কি হলো ফাজা হাসান ইবনে আলী ফাদখালাহু কিছুক্ষণ পরে আল্লাহর প্রিয় নবীর কাছে হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনলেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন তখন আল্লাহর প্রিয় নবী ওই চাদরের মধ্যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রবেশ করিয়ে নিলেন এর পরবর্তীতে সুম্মা জা হুসাইনু
ফাদাখালা মাআহু কিছুক্ষণ পরে আল্লাহর প্রিয় নবীর কাছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহর প্রিয় নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই চাদরের নিচে আবৃত করে নিলেন। সেই চাদরের নিচে আল্লাহর নবী হযরতে হুসাইনকে প্রবেশ করিয়ে নিলেন। সুম্মা জাআত ফাতিমাতু ফাদখালাহা কিছুক্ষণ পরে আল্লাহর নবীর কাছে হযরতে আম্মাজান মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীর দরবারের মধ্যে আসলেন। আমার নবীর কাছে যখন মা ফাতিমাতুজ জাহরা আসলেন, আমার নবী আম্মাজান ফাতিমাকে ওই চাদরের নিচে আবৃত করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। সুম্মা জা আলিয়িন ফাদখালাহু কিছুক্ষণ পরে আল্লাহর নবীর দরবারে হযরতে মুশকিল কুশা বেলায়েতের সম্রাট হাজত রওয়া মাওলা আলী শের খোদা হায়দার কাররার তিনি যখন আমার নবীর দরবারে তশরিফ আনলেন, আল্লাহর প্রিয় নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে হযরতে মাওলা আলী শের খোদাকে ওই চাদরের নিচে আবৃত করে নিলেন এবং ওই চাদরের নিচে ঢুকিয়ে সুম্মা ক্বালা এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী হযরতে মাওলা আলী শানে খোদা মা ফাতিমাতুজ জাহরা হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে সেখানের মধ্যে প্রবেশ করিয়ে আল্লাহ নবী বলে নিশ্চয়ই আল্লাহ চায় তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পুত পবিত্র করে দিতে। সুবহানাল্লাহ বলে। তো যারা পুত পবিত্র, যাদেরকে আল্লাহ নিজেই হেফাজত করে, আল্লাহ কোরআনের আয়াত যাদের ব্যাপারে নাজিল করেছেন, বলুন তাদের মর্যাদা কি কম নাকি বেশি? কিন্তু বড় আফসোসের বিষয়, বাট্টাবাসী যদি বুঝতো যে সামান্য বৃষ্টি হয়, এই বৃষ্টির মধ্য দিয়ে ঘরে বসে থাকতো না। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ ওনার নিজের জন্য হয় নাই। একটি কথা মনে রাখবেন, আপনারা জানেন আমরা জিলহজ মাসে কোরবানি করেছি, এটা আমাদের মুক্তির জন্য, ঠিক কিনা? চলে বলুন না ঠিক কিনা? এই জিলহজ মাসের কোরবানিটা এসেছে, আপনারা জানেন এটা হচ্ছে সুন্নতে ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে জবাই করার জন্য কোথায় ছুরির নিচে নিলেন, ঠিক কিনা? হযরত ইসমাইল জবিউল্লাহ জবাই হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল জবিউল্লাহর কোরবানি কবুল করেন নাই। কোরবানি কবুল করেছেন ইসমাইল জবিউল্লাহ জবাই হোক, এটা আল্লাহ চান নাই। আল্লাহ ইসমাইল জবিউল্লাহকে বাঁচিয়ে দিয়েছেন। হযরতে সাইয়্যিদুনা ইসমাইল ও জবিউল্লাহর ফিরিয়া আল্লাহ পাক ইমাম হুসাইনে পাকের মাধ্যমে আদায় করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ ইসমাইল ও জবিউল্লাহকে বাঁচিয়ে দিয়েছেন, কারণ হযরতে ইসমাইল ও জবিউল্লাহর পেশওয়ানির মধ্যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, যার কারণে আল্লাহ হযরতে ইসমাইল জবিউল্লাহকে বাঁচিয়ে দিয়েছে। কারণ নূরে মুহাম্মদী ওই বংশের মাধ্যমে আসবে। আর কারবালা প্রান্তরে আমার নবীর নওয়াসা, আমার নবীর আদরের নাতি মজলুমে কারবালা নূরে চশমে রাসূলুল্লাহ সৈয়দুশ শুহাদা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শহীদ হয়েছেন, এটা আল্লাহ পাক ঘটিয়েছেন আমার নবীজির কোটি কোটি গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানানোর জন্য। নয় নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি ঘটিয়ে মৃত ইসলামকে আবার জিন্দা করে দিলেন ইমাম হুসাইনের মাধ্যমে। কিয়ামত পর্যন্ত কারা হক কারা বাতিল আল্লাহ সেটা স্পষ্ট করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আলে বাইত রাসূলের কেমন মর্যাদা, কেমন সম্মান আলে বাইত রাসূলের। শুধু আমার নবী নয়, আমার নবীর আওলাদদের কেমন সম্মান আপনারা যদি লক্ষ্য করেন জানতে পারবেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানার মধ্যে একদিন হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর অর্থাৎ হযরতে ওমর ইবনুল খাত্তাবের সন্তান, তারা দুইজন খেলাধুলা করতেছে। জোরে বলুন কি করতেছে? ইমামে হুসাইন এবং হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন খেলাধুলা করতেছে। হঠাৎ করে তাদের মাঝে খেলাধুলার মাঝে অনেক সময়
বন্ধু বান্ধবের মাঝেও ঝামেলা সৃষ্টি হয়, কথা কাটাকাটি সৃষ্টি হয়। তারা যেহেতু ছোট মানুষ, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরতে ইমাম হুসাইনের মাঝখানে যখন খেলতেছে, তারা খেলার সময় খেলার মাঝখানে দুইজনের মধ্যে কথা একটু সামান্য কাটাকাটি হয়েছে। কাটাকাটির এক পর্যায়ে ইমাম হুসাইন বলতেছে, খবরদার তুই আমার সাথে বেশি কথা বলবি না, কারণ তুই হচ্ছস গোলামের বাচ্চা। গোলাম জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, খবরদার, কথা বলতে সাবধান, তুই হচ্ছস গোলাম, ন শুধু গোলামের বাচ্চা গোলাম, তুই নিজে তো গোলাম, গোলাম তোর বাপও গোলাম। এটা বলতেছে কে? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শোনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাগান্বিত হয়ে গেলেন। উনি মনে মনে অনেক খারাপ করে ফেললেন, উনি মনে মনে অনেক কষ্ট পেলেন। হায় রে, আমাকে আজকে ইমাম হোসেন গোলামের বাচ্চা গোলাম বলেছে, এত বড় জঘন্যকারী আমাকে দিয়েছে। শুধু আমাকে তো গোলাম বলে নাই, আমার বাবাকেও গোলাম বলেছে, আমাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম। এত বড় জঘন্য অপমান আমি কিভাবে সহ্য করব? জুমার দিন যখন মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, আমি খুতবার আগে মসজিদ ভর্তি মুসল্লির সামনে আমার আব্বার কাছে বিচার দিব, কারণ আমার আব্বা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ন্যায় ইনসাফ বিচার প্রতিষ্ঠার মধ্যে আমার আব্বার মর্যাদা সবচাইতে বেশি। যিনি হচ্ছে ফারুক আজম, যিনি হচ্ছে সত্য মিথ্যার সবচাইতে বড় পার্থক্যকারী, আমার নবী যাকে ঘোষণা দিয়েছেন, যিনি সুন্দরভাবে আদালত পরিচালনা করতে পারেন, তিনি হচ্ছে হযরতে ওমর ইবনুল খাত্তাব। হযরতে ওমর ইবনুল খাত্তাবের বেটা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি চিন্তা করলেন, আমি আমার বাবাকে এর বিচার দিব জুমার দিন। জুমার দিন মসজিদ ভর্তি মুসল্লির সামনে ইমাম হুসাইনের এই কথার বিচার করা হবে। সুবহানাল্লাহ। বলে জুমার দিন যখন আসলো, জুমার খুতবা দিবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় হযরতে ওমরের সন্তান বলে, বাবা আমি তোমার কাছে একটি নালিশ দিতে চাই, আমি তোমার কাছে একটি বিচার দিতে চাই। এই বিচার যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত আজকে তুমি জুমার খুতবা দিতে পারবে না। সবার বিচার তো তুমি করো, এবার দেখবো এই বিচারটা তুমি কিভাবে করো। হযরতে ওমর বলে, বাবারে কি বিচার তোমার রয়েছে তুমি একটু বলো। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলে, বাবা আমি গত কয়েকদিন পূর্বে হুসাইনের সাথে যখন খেলাধুলা করতেছি না, এক পর্যায়ে তার মাঝে আর আমার মাঝে একটু সামান্য পরিমাণ বিতর্ক সৃষ্টি হয়েছে। খেলার মধ্যে একটু সামান্য কথা কাটাকাটি হয়েছে। এর মধ্যে হুসাইন সে আমাকে জঘন্য একটি গালি দিয়েছে, সে আমাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, বাবা তোমাকে কি বলেছে? বলে, বাবা সে আমাকে বলতেছে গোলামের বাচ্চা গোলাম, শুধু আমাকে গালি দেয়নি, আপনাকেও গালি দিছে। সে বলতেছে গোলামের বাচ্চা গোলাম। সুবহানাল্লাহ। বলে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মুহূর্তে হযরত ইমাম হোসেনকে বলে, এই মজলিসের মধ্যে ইমাম হোসেন আছে কিনা? হযরত ইমাম হোসেন দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো এই মজলিসের মধ্যে রয়েছি। হযরত ওমর বলে, আপনি কি আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম এই কথা বলেছেন কিনা? বলে, হ্যাঁ, আমার সাথে খেলা নিয়ে যখন দ্বন্দ্ব হয়েছে, আমি আপনার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে সম্বোধন করেছি। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, উনি জুমার মিম্বরের মধ্যে খুতবা দিবেন। উনি বলতেছে, আপনি যদি আমাকে এই কথা বলে থাকেন, তবে আপনি আমাকে এই কথা মুখে বললে হবে না, আপনি এই কথাটা আমাকে লিখিত দিতে হবে। সুবহানাল্লাহ। বলে হযরত ওমর ইবনে খাত্তাব হযরত ইমাম হোসেনকে বলে, ও ইমাম হোসেন, আপনি আমাকে গোলামের বাচ্চা গোলাম যদি বলে থাকেন, আপনি তো আমাকে নিজের মুখে বললে শুরু হবে না, যদি একটু লিখে দিতেন তাহলে আমি খুশি হতাম। আপনার বিচার হচ্ছে আপনি আমাকে একটু লিখে দিতে হবে যে আমি গোলামের বাচ্চা গোলাম, আমাকে আপনি গোলাম বলেছেন। ইমাম হোসেন বলে, অবশ্যই আপনি গোলাম, কারণ আপনি হচ্ছেন আমার নানা নূরের নবীর গোলাম, আর আপনার সন্তানও আমার নানা নূরের নবীর গোলাম, আমার নানার গোলাম বিদায় আমি একটু কথা যখন কাটাকাটি হয়েছে, আমি তাকে এই জন্য গোলামের বাচ্চা গোলাম বলে সম্বোধন করেছি। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একখানা কাগজ দিলেন,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতের মধ্যে যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজ দিলেন, তিনি সুন্দরভাবে লিখে দিলেন হযরতে ওমর তিনি হচ্ছেন নবীজির গোলাম। হযরতে ওমরের বেটা আব্দুল্লাহ ইবনে ওমর সে হচ্ছে গোলাম ইবনে গোলাম, অর্থাৎ গোলামের বাচ্চা গোলাম। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর বলেন, ও সাহাবায়ে কিরাম, ও আমার সঙ্গীরা, ও সাথীরা, ও মুসল্লিরা, তোমরা শুনে রাখো, আমি ওমরের জীবনের মধ্যে আর কোনো দুঃখ নাই। আমি ওমর আজকে আমার নবীর প্রিয় নওয়াসা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে সার্টিফিকেট পেয়ে গিয়েছি। ইমাম হুসাইন আমাকে বলেছে আমি নাকি তার নানার গোলাম, এবং আমার ছেলে আব্দুল্লাহ সে হচ্ছে গোলাম ইবনে গোলাম, গোলামের বাচ্চা গোলাম। এই সার্টিফিকেট আমি পেয়ে গিয়েছি। আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর কাপনের মধ্যে এই সার্টিফিকেটটা তোমরা ঢুকিয়ে দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ওই গভীর মনোযোগ, ইমাম হুসাইনের কথা কেন এত গুরুত্বপূর্ণ? আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে ইরশাদ করেছে, যেই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে এবং মিশকাতুল মাসাবির মধ্যে রয়েছে, হযরতে ইয়ালা ইবনে মুররাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে, অর্থাৎ হুসাইন হচ্ছে আমার, আমি নবী হুসাইনের। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলুন আমরা ইমাম হুসাইনের স্মরণ, আলে বাইত রাসূলের স্মরণ, কারবালার শহরে ইকরামের স্মরণ বেশি বেশি করে করতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি না? কারবালার মাস আসলে বুঝা যায় কারা আসলে ইমানদার, কারণ ওই এজিদ বাহিনীর মধ্যে দাঁড়িয়েও ছিল, টুপিও ছিল, মাশাআল্লাহ খুব সুন্দর পাগড়িও ছিল, নামাজও ছিল, সব কিছু ছিল, রুকু সেজদা দিলা তসবিহ মেসওয়াক আতর যা কিছু আছে কোনো কিছুর কমতি ছিল না। কিন্তু তারা আমার নবীর আওলাদদেরকে সহ্য করতে পারে নাই। বর্তমান সময়ের মধ্যে অনেকে আছে নামাজের কথা বললে ভালো লাগে, রোজার কথা বললে খুব ভালো লাগে, হজের কথা বললে মাশাআল্লাহ হুজুর খুব ভালো, দিলা মেসওয়াক আতর তসবির কথা বললে মাশাআল্লাহ। এরকম হুজুর তো আরো বেশি বেশি সমাজের মধ্যে দরকার। এই বয়ানে না সমাজের মধ্যে দরকার, এটাই না যুব সমাজকে পরিবর্তন করবে, সমাজের মধ্যে এই বয়ানের মাধ্যমে পরিবর্তন আসবে, এটা তারা বলে। কিন্তু বড় দুঃখের বিষয়, যখন কোরআনুল কারীম থেকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান বয়ান করা হয়, হাদিসে পাক থেকে আহলে বাইত রাসূলের শান ও মান যখন বয়ান করা হয়, তখন তাদের মুখ কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আল্লামা আশিক হুজুর সুন্দরভাবে লিখছে, সবাই আমার সাথে একটু বাংলা গজল পারলে একটু বলেন। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। বলুন মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, বলো ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। বলুন মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে বাবা, ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। ইমাম মুসলিমের ছেলেরা এতিমে অসহায়, টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয়। ইমাম মুসলিমের ছেলেরা এতিমে অসহায়, টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয়। সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতেছে, ঠিক না? বিভিন্ন বড় বড় ডিগ্রি নিয়ে
বড় বড় অনেক সার্টিফিকেট নিয়ে বাংলাদেশের মধ্যে তারা শুভ আগমন করে। বাংলাদেশের মধ্যে এসে নবীর শানে কিছুদিন পর পর একটা বেয়াদবি সাপ্লাই দেয় তার ইহুদি বাবাদেরকে খুশি করার জন্য, যারা চাচ্ছে মানুষের অন্তর থেকে নবীর মহব্বত, আহলে বায়তের মহব্বত সরিয়ে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা আশিকি হুজুর সুন্দর ভাষায়, কত সুন্দর ভাষা লিখেছে, ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয়। বলুন, টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয়। সেই টাকায় আজও মুনাফিক বিক্রি হইতেছে, ঠিক না? সেই টাকায় আজও মুনাফিক বিক্রি হইতেছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে। আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই, শহীদ তারা জীবিত আছে কোরআনেতে পাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, যারা আমি আল্লাহর রাস্তায় দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য, প্রকৃত ইসলাম সমাজের মধ্যে কায়েম করার জন্য যারা শহীদ হয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, তারা মৃত নয়, তোমরা তাদেরকে মৃত বলিও না। আল্লাহ বলে বাল আহইয়া, বরং তারা জিন্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আরো বলে ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে তারা যে জিন্দা এটা তোমরা বিশ্বাস রাখো, কিন্তু এটা তোমাদের বুঝে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সবাই একটু বলেন, আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই, শহীদ তারা জীবিত আছে কোরআনেতে পাই। আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, বলো আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে। বাবা তারা সবাই দূরে নবীজি কদমে আছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে, ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। বলুন, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে, ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। এবার শেষবারের মতো বলুন, আমরা সবাই চিরদিনের ওয়াদা দিলাম। হাত তুলে বলুন, আমরা সবাই চিরদিনের ওয়াদা দিলাম, নবীজি আলে রাসূলের থাকিব গোলাম। আমরা আমার নবী এবং আমার নবীর আলে বায়তের গোলাম হয়ে থাকতে চাই কি চাই না? হযরত ওমর ইবনে খাত্তাব তিনি যদি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়ে, তিনি যদি মুসলিম জাহানের খলিফা হয়ে, শাসক হয়ে আমার নবীর গোলামীর সার্টিফিকেট লিখে নিতে পারেন, ও বাট্টার মুসলমান, ও হুসাইনি ভাইরা, ও নবীর আশিক প্রেমিক ভাই বাবারা, সবাই একটু উচ্চ কণ্ঠে বলুন, আমরাও সেই নবীর গোলাম এবং নবীর আহলে বায়ত আওলাদ রাসূলের গোলাম হয়ে থাকতে চাই কি চাই না? ডান হাত তুলে বলুন, চাই কিনা? এজন্য সবাই একটু বলুন, আমরা সবাই চিরদিনের ওয়াদা দিলাম, নবীজি আলে রাসূলের থাকিব গোলাম। সবাই আমরা সবাই চিরদিনের ওয়াদা দিলাম, নবীজি আলে রাসূলের থাকিব গোলাম। এই গোলামরা আল্লাহ পাকের দয়া চাইতেছে। বলুন, এই গোলামরা আল্লাহ পাকের দয়া চাইতেছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে, ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে।
মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে। আমার ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর প্রিয় নবী নূরের নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যেই হাদিসখানা মিশকাতুল মাসাবির মধ্যে রয়েছে এবং আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদে আহমদের মধ্যে যেই হাদিসখানা নোট করেছেন, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাহু ক্বালা ওয়া হুয়া আখিযু বিল বাবি কাবাতি সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের দরজা ধরলেন। কাবা শরীফের দরজা ধরে হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আলা সাবধান, ইন্না মিসলা আহলিল বাইতি ফিকুম মিসলু সাফিনাতি নূহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার আহলে বায়তের উদাহরণ হচ্ছে, আমার আওলাদ যারা তাদের উদাহরণ হচ্ছে, আমার পবিত্র বংশধরদের উদাহরণ হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। মান রাকিবাহা নাজাত, যারা আমার আহলে বায়তকে ভালোবাসবে, আমার আহলে বায়তকে যারা মহব্বত করবে তারা নাজাত পাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা গভীর মনোযোগ, আপনারা জানেন হযরতে নূহ আলাইহিস সালাম ওনার জামানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে, আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? এখন কি শেষ করে দিব? আরো যদি 15-20 মিনিট করি আপনাদের কি বেশি সমস্যা হবে? গুরুত্বপূর্ণ কথা বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরতে নূহ আলাইহিস সালামের জামানার মধ্যে, হযরতে নূহ আলাইহিস সালামের জামানার মধ্যে যখন মহাপ্লাবন হবে, অনেক বড় ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ, তুমি একটি কিস্তি বানাও, নৌকা বানাও। সুবহানাল্লাহ বলেন। হযরত নূহ আলাইহিস সালাম তিনি একটি নৌকা বানালেন। কাফেরেরা বেঈমানেরা ওনাকে নিয়ে ঠাট্টা মশকরি করতেছে, কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। অনেক প্রেক্ষাপট, যখন বন্যা হলো, যখন মহাপ্লাবন সৃষ্টি হলো, হযরত নূহ আলাইহিস সালাম ওনার সঙ্গী এবং সাথীদেরকে নিয়ে সেই নৌকার মধ্যে আরোহণ করলেন। সেই নৌকার মধ্যে ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে উঠলেন এবং সেই নৌকার মধ্যে যারা উঠলো না, ওই মুহূর্তে ওই সমাজের যারা যারা ছিল সবাই ওই মহাপ্লাবনের মধ্যে ধ্বংস হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর আহলে বায়তের উদাহরণ এইরকম দিয়েছে। আল্লাহ নবী, আমার নবীর প্রিয় আহলে বায়ত, আমার নবীর প্রিয় আওলাদে পাক হাসনানি কারিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের উদাহরণটা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পেশ করেছে। আল্লাহ নবী বলে, ইন্না মিসলা আহলাল বাইতি ফিকুম মিসলু সাফিনাতি নূহি মান রাকিবাহা নাজাত। আমার আহলে বায়ত রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমার যারা পবিত্র বংশধর, তাদের উদাহরণ হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, হযরতে নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যারা নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠেছে, যারা হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে আরোহণ করেছে, তারা যেইভাবে বেঁচে গিয়েছে, নাজাত পেয়েছে। আখিরি জামানার মধ্যে যারা আমি নবীর আহলে বায়তের মহব্বত করবে, আমি নবীর আওলাদদেরকে ভালোবাসবে, আমার নবী বলে, আমার নবী বলে, মান রাকিবাহা নাজাত, তারাও ওইভাবে নাজাত পেয়ে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে আজকে আহলে বায়ত রাসূলের মহব্বতে, হাসনাইন কারিমাইনের মহব্বতে এখানে বসেছি, আমরা আশা করতে পারি যে আমরা নাজাত পাবো। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান তাখাল্লাফা আনহা আহলাকা, আর কেউ যদি আমার আহলে বায়তের সম্মান না বুঝে, আমার আহলে বায়তের সাথে কেউ যদি সম্পর্ক না রাখে, আমার আহলে বায়তের সাথে কেউ যদি মোহাব্বত না রাখে, আমার আহলে বায়তের সাথে কেউ যদি রিশতা না রাখে, কারো সম্পর্ক যদি না থাকে, তাহলে ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য বলুন, আমরা সব সময় আহলে বায়ত রাসূলের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? আমার ভাইয়েরা, আরেকখানে হাদিস ভালোভাবে খেয়াল করেন, যেই হাদিসখানা মিশকাতুল মাসাবির মধ্যে
568 পৃষ্ঠার মধ্যে রয়েছে। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গাদির খুমের নিকট দাঁড়িয়ে ভাষণ দিতেছেন। আল্লাহর প্রিয় নবী সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং আল্লাহর প্রিয় নবী এরপরে বলেন, ইন্না ইয়াতির রাসূলু রাব্বি আযজা ওয়া জাল্লা ফায়ুজিবু, অচিরে আমার নিকট আল্লাহ পাকের পক্ষ থেকে মৃত্যুর দূত মৃত্যুর দাওয়াত নিয়ে আমার নিকট আগমন করবে। ফায়ুজিবু, আমি নবী মৃত্যুর দাওয়াত কবুল করব, অর্থাৎ আমি নবী জাহিরি হায়াত থেকে আলমে বরজাখের জমিনের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় নবী বলে, কিন্তু ওয়া ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইনি আউয়ালুহুমা কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা ফীহিল হুদা ওয়ান নূর ফাখুযু বিকিতাবিল্লাহি তাআলা ওয়াস্তামসিকু বিহি ফাহাসসা আলা কিতাবিল্লাহি ওয়া রাগ্গাবা ফীহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় নবী বলে, কিন্তু আমি তোমাদের নিকট দুইটি অতি মহামূল্যবান জিনিস থেকে যাচ্ছি, এমন দুইটি মূল্যবান জিনিস থেকে যাচ্ছি, এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো হেদায়েতের পথ থেকে বিমুখ হবে না, হেদায়েতের পথ থেকে তোমরা কখনো দূরে সরে যাবে না, তোমরা হেদায়েতের উপরে থাকতে পারবে। আউয়ালুহুমা কিতাবুল্লাহি, প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ পাকের কিতাব তথা কালামুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি হেদায়েত পেতে চাই, বলুন কালামুল্লাহ শরীফ দরকার আছে কিনা? কিন্তু আল্লাহর প্রিয় নবী বলে, যদি তোমরা হেদায়েত চাও, যদি তোমরা মুক্তি চাও, যদি তোমরা বাঁচতে চাও, তাহলে তোমাদের কাছে দুইটি জিনিস আমি রেখে যাচ্ছি। প্রথম নাম্বার হলো কিতাবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলুন, এই কিতাবুল্লাহ পড়া পাঠ করার প্রয়োজন আছে কিনা? কিন্তু বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, আমাদের সমাজের মধ্যে আগে মা বোনেরা ফজর নামাজের পরে কোরআনুল কারীমের তেলাওয়াত করত, সুন্দরভাবে সবাই কোরআনুল কারীমের তেলাওয়াত করত, কিন্তু এখন কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের সমাজের মধ্যে নাই। আলেম ওলামারা মাঝে মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আলেমরাও নিয়মিত তেলাওয়াতের মধ্যে নাই। হাফেজে কোরআন যারা, কারি সাহেব যারা, এরা পর্যন্ত নিয়মিত তেলাওয়াতে কোরআনের মধ্যে নাই। এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে, মানুষের থেকে মনুষ্যত্ববোধ উঠে যাচ্ছে, মানুষের প্রতি যে দয়া মায়া মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা সেটা উঠে যাচ্ছে একমাত্র কোরআনুল কারীম থেকে দূরে থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর প্রিয় নবী বলে, দ্বিতীয়ত আরেকটি বিষয় আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, সেই বিষয়টি হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সেটি হচ্ছে আমি নবীর আহলে বায়াত, আমি নবীর পবিত্র বংশধরগণ, আমি নবীর পবিত্র আওলাদগণ, তাদেরকে আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। কিয়ামত পর্যন্ত আমি নবীর যে সমস্ত আওলাদ দুনিয়ার মধ্যে আসবে, আমি নবীর যে সমস্ত বংশধর কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আসবে, তাদেরকে যদি তোমরা মহব্বত করো, তাদেরকে ভালোবাসো, তাদের পথে চলো, তাদের মতে চলো, তাদেরকে অনুসরণ করো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ প্রিয় নবী বলেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। আল্লাহর প্রিয় নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে, আমি তোমাদেরকে আমি নবীর আহলে বাইত, আমি নবীর আওলাদদের ব্যাপারে আল্লাহ পাকের নির্দেশ স্মরণ করিয়ে দিচ্ছি। অর্থাৎ আল্লাহ পাক যে বলেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, এই কথা আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, গভীর মনোযোগ, আহলে বাইতকে মহব্বত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা শুরার 23 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ইরশাদ করে দেন, আপনার নূরানি জামান মোরকে আপনি নবী একটু বলে দেন, আপনি নবী এলান করে দেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু বলে দেন, আমি তোমাদের কাছে দিন ইসলামের কষ্টের বিনিময়ে উহুদের ময়দানে আমি নবী দান্দান মোবারক শহীদ করেছি, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছি, আমি নবী জীবন অনেক কষ্ট করেছি, সারাটি জীবন উম্মতি বলে আমি নবী কেঁদেছি। এই কষ্ট, এই পরিশ্রমের বিনিময়ে আমি নবী তোমাদের কাছে লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না,
তোমাদের কাছে কোনো বেনিফিট চাই না, এই কষ্ট পরিশ্রমের বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু আশা করি না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমি নবীর আহলে বাইত, আমি নবীর পবিত্র বংশধর, আমি নবীর পবিত্র আওলাদে পাকদের ভালোবাসা ব্যতীত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে কিচ্ছু চাই না, উম্মত এত কষ্ট করলাম, আমার সারাটি জীবন তোমাদের জন্য আমি উৎসর্গ করে দিলাম, এর বিনিময়ে আমি নবী কিচ্ছু চাই না। লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি নবী তোমাদের কাছে কিচ্ছু চাই না, শুধুমাত্র আমার আহলে বায়াত, আমার নিকটাত্মীয় আলী, ফাতেমা, হাসান, হুসাইনের ভালোবাসা ব্যতীত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের গভীর মনোযোগ, আল্লাহর প্রিয় নবী হযরত ইমাম হোসেনকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। আল্লাহর প্রিয় নবীর দরবারে একদিন হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবী ডান পায়ের উপরে বসা এবং আমার নবীর একজন সন্তান হযরতে ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমার নবীর বাম রানের উপরে বসা। এই মুহূর্তে হযরতে জিবরাইল আমিন আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে এসে আরজ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনি আল্লাহর সালাম গ্রহণ করেন এবং আমি জিবরাইলের সালাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। যেই নবীকে সালাম দেন স্বয়ং আল্লাহ, জোরে বলুন কে সালাম দেয়? আল্লাহ সালাম দেয় ফেরেশতারা। বলুন সেই নবীকে আমরাও বেশি বেশি করে সালাম দিতে চাই কিনা? কিন্তু অনেকে দেখবেন যখন আপনি ইয়া নবী সালামু আলাইকা বলেন, অনেকে সেখানের মধ্যে বেদাত খোঁজে, শিরক খোঁজে, এই খোঁজে সেই খোঁজে। বড় দুঃখের বিষয় হচ্ছে আমার নবী সালাম দেওয়ার কথা আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, দিগলাত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার নবীকে সালাম দেওয়া বেদাত নয়, আমার নবীকে সালাম দেওয়া ইবাদত, সালাম না দেওয়া বিদআত। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সালাম কিয়ামত পর্যন্ত আমরা দিব, কারণ হাদিসে পাকের মধ্যে আল্লাহর প্রিয় নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্য উদিত হওয়ার সময় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, আবার সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে সূর্য উদিত হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা 70,000 ফেরেশতা আমার নবীর রওজা পাকের চারপাশে শুধু দাঁড়িয়ে নয়, ঘুরে ঘুরে 70,000 ফেরেশতা দুরূদ ও সালাম পাঠ করতে থাকে। শুধু তাই নয়, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহর প্রিয় নবীর রওজা মুবারকের চারপাশ ঘুরে ঘুরে জিয়ারত করতে থাকে। আমার নবীর রওজা শরীফ ঘুরে ঘুরে দুরূদ ও সালাম পাঠ করতে থাকে। আমার নবীর রওজা শরীফের মধ্যে তারা সর্বক্ষণিক দুরূদ ও সালাম পৌঁছাতে থাকে। যেই ফেরেশতা এই 70,000-এর মধ্যে প্রতিদিন 70,000 করে 1,40,000 ফেরেশতা আমার নবীর রওজা মুবারকে ঘুরে ঘুরে দুরূদ ও সালাম পাঠ করে। যারা কিনা একবার আমার নবীর রওজা মুবারকে দুরূদ ও সালাম পাঠ করার জন্য আসার সুযোগ পেয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার আর রওজায়ে রাসূলুল্লাহ প্রবেশ করার সুযোগ পাবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তো যেখানে ফেরেশতারা প্রতিযোগিতামূলকভাবে আমার নবীকে সালাম দিচ্ছেন, বলুন আমরাও সেই নবীর সালাম মৃত্যু পর্যন্ত জারি রাখতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহর প্রিয় নবীর দরবারে হযরত জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। আপনার কোলের মধ্যে যে দুইজন রয়েছে, অর্থাৎ আমার নবীর কোলের মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে এবং পাশাপাশি হযরতে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর কোলের মধ্যে রয়েছে। হযরতে ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছে আমার নবীর সন্তান, আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছে আমার নবীর নাতি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে আপনাকে খবর দেওয়ার জন্য বলেছে এই দুইজনের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে চাইতেছেন, অর্থাৎ একজনের মৃত্যু আল্লাহ কয়েকদিনের মধ্যে কবুল করবেন। আপনি কাকে রাখতে চান, কাকে ছাড়তে চান? আল্লাহর প্রিয় নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছে, ও ভাই জিবরাইল, শুনে রাখো, আমি যদি আমার পুত্র মুহাম্মদকে ছেড়ে দিই, অর্থাৎ আমার পুত্র মুহাম্মদ যদি মৃত্যুবরণ করে, আমার পুত্র মুহাম্মদ যদি বেঁচে না থাকে, শুধুমাত্র আমি নবী কষ্ট পাবো, আমি নবী শুধুমাত্র কষ্ট লাগবে। কিন্তু আমার হোসেন যদি বেঁচে না থাকে, আমার হোসেন যদি চলে যায়, তাহলে শুধু আমি নবী কষ্ট পাবো না, আমি নবীও কষ্ট পাবো, আমার আলী কষ্ট পাবে, আমার ফাতেমা কষ্ট পাবে, আমি আলী ফাতেমার কষ্ট সহ্য করতে পারবো না। এই দুইজন সন্তানের মধ্যে হতে আমি হযরতে ইব্রাহিমকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন।
এই কথা বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন চলে গেলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম যাওয়ার কিছুদিন পরে, ওটা ঘটনার 3 দিন পরে হযরতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সন্তান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিলেন। অর্থাৎ 3 দিন পরে তার মৃত্যু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, হযরতে মা ফাতেমাতুজ জাহরা ওনার মনে আমার নবী কষ্ট দেন নাই, আর শেরে খোদার মনে আমার নবী কষ্ট দিতে চান নাই। আমার নবী চেয়েছেন মা ফাতেমাও যেন সন্তুষ্ট থাকে, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী নূরের জবানের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল ফাতেমাতা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হচ্ছে জান্নাতের কোটি কোটি যুবতীদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আশিক রাসূল সুন্দর করে বলেছেন, আশিক রাসূল আমার নবীর মেয়ে আম্মা জান ফাতেমাতুজ জাহরার শানে সুন্দর করে লিখেছেন। সব একটু আমার সাথে বলেন, এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো, এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। সবাই, এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো, এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। সুবহানাল্লাহ বলেন। তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। তুমি সরদার জান্নাত, বলুন তুমি সরদার জান্নাত মাগো, বুখারী শরীফের হাদিসেরই ইবাদত মাগো, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই দুই কুল মাগো, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই দুই কুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। হাসান হোসেন জান্নাতের সরদার, রাসূল থেকে পিলাইবে হাউজে কাউসার। হাসান হোসেন জান্নাতের সরদার, রাসূল থেকে পিলাইবে হাউজে কাউসার। ওনাদের কদমে আল্লাহ করো গো কবুল, বলো ওনাদের কদমে আল্লাহ করো গো কবুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকের মধ্যে একদিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত রয়েছেন। আল্লাহর প্রিয় নবী হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কোলে নিলেন, আল্লাহর প্রিয় নবী হযরতে ইমাম হুসাইনকে কোলে নিয়ে দুই চোখের পানি অঝর নয়নে ছেড়ে দিয়েছেন। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তখন আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ইমাম হোসেনকে কোলে নেওয়ার পরে খুশি না হয়ে কেন আপনি চোখ দিয়ে পানি ফেলে দিয়েছেন? আল্লাহর নবী বলে, ও সাহাবীরা শুনে রাখো, আমি যা দেখি
তোমরা তো তা দেখো না। এই মুহূর্তে হযরতে জিবরাইল আমার কাছে এসে খবর দিয়ে গেল, আমার এই ইমাম হোসেনকে কারবালা প্রান্তরের মধ্যে আমার একদল পথভ্রষ্ট উম্মত, সত্য থেকে উম্মত, একদল খারিজি দলেরা নামাজ থাকবে, রোজাদারি টুবি সব তাদের ঠিক থাকবে, কিন্তু তারা আমার আহলে বায়াতের মর্যাদা দিবে না। তারা কারবালা প্রান্তরের মধ্যে আমার আহলে বায়াত, আমার পবিত্র বংশধর যারা, তাদেরকে তারা শহীদ করে দিবে। আমার হোসেনকে তারা ওই জায়গার মধ্যে শহীদ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহর প্রিয় নবী বললেন, আল্লাহর প্রিয় নবী বলে, এবং হযরত জিবরাইল আমাকে কারবালা প্রান্তরের মাটি দিলেন, আমার হাতের মধ্যে কারবালা প্রান্তরের যেই মাটি দিলেন, আমি ওই মাটিগুলো হাত নিয়ে দেখলাম ওই মাটির থেকে আমার নাতির রক্তের গান আসতেছে। সুবহানাল্লাহ বলে। আবার ভাইরা, আমার বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহর প্রিয় নবী, নূরের নবী, দু জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল ওই মাটিগুলো দিয়ে বলতেছেন, আয়া কায়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে এই কারবালা প্রান্তরের মাটিগুলো দান করে দিলাম, আপনি এই কারবালা প্রান্তরের মাটিগুলো সংরক্ষণ করে রেখে দেন। যেই দিন দেখবেন এই কারবালা প্রান্তরের মাটিগুলি লাল হয়ে গিয়েছে, সেই দিন আপনি বুঝতে পারবেন আপনার ইমাম হুসাইন কারবালা প্রান্তরের মধ্যে শহীদ হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে লাল হইল। শহীদ হলেন ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলেন ইমাম হোসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের কাছে, দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দ্বারে, পানি পানি করে সেজে দিয়ে দিল প্রাণ, পানি পানি করে সেজে দিয়ে দিল প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে। এজিদ সৈন্য সীমার এসে হোসাইনের বুকে বসে, এজিদ সৈন্য সীমার এসে হোসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা বাসে নায়ার প্রাণ, ছুরি দিয়ে কাটে গলা বাসে নায়ার প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে লাল হইল। আমার ভাইরা, আমার বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহর প্রিয় নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাটিগুলো হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একজন ব্যক্তির কাছে দিবেন যেই ব্যক্তি কারবালার ঘটনা পর্যন্ত বাঁচবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বুঝে থাকলে বলুন, কারবালার ঘটনা পর্যন্ত কে বাঁচবে এবং কে বাঁচবে না সেটা আমার নবী জানে কি জানে না? আরো জোরে বলুন, জানে কি না? নবীকে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলে, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনার নবীকে ওই সমস্ত বিষয় জানিয়ে দিয়েছি যেই সমস্ত বিষয়ে আপনার নবী অবগত ছিলেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর জানার মধ্যে কোনো কমতি হতে পারে, কারণ নবীকে জানিয়েছেন কে? আল্লাহ। নবীর কমতি বলা মানে পক্ষান্তরে আল্লাহর কমতি বলা, ঠিক কিনা? এজন্য নবী জানে কিনা? আল্লাহর প্রিয় নবী ওই কারবালার মাটিগুলো নিয়ে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আল্লাহর নবী ওই কারবালার মাটিগুলো দিলেন। আল্লাহর প্রিয় নবী বলে, ও উম্মে সালমা রে, আমি তোমার কাছে এই মাটিগুলো দিলাম, এই মাটিগুলো তুমি সুন্দরভাবে যত্ন করে রেখে দাও, একটি গ্লাসের মধ্যে, একটি বোতলের মধ্যে, কিংবা একটি কাপড়ের আসরের মধ্যে মাটিগুলো সংরক্ষণ করে রেখে দাও। যেই দিন দেখবে এই কারবালার মাটিগুলি লাল হয়ে গেছে, ওই দিন বুঝবে আমার হোসেন কারবালা প্রান্তরে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি মনে মনে একটু গোসা হলেন, মনে মনে রাগ হলেন। তিনি চিন্তা করলেন, আল্লাহর নবী আমার হাতের মধ্যে এই মাটিগুলো না দিয়ে আমার নবী কেন উম্মে সালমার হাতের মধ্যে দিলেন? আল্লাহর নবী হযরত আয়েশাকে রক্ষা করে বলেন, ও আয়েশা রে, শুনে রাখো, তুমি হয়তো মনে মনে গোসা হয়েছো, রাগ হয়েছো। আয়েশা রে, মনে রাখবা, কারবালার ঘটনা পর্যন্ত তোমার হায়াত নাই, তুমি কারবালার ঘটনা পর্যন্ত বাঁচবে না। এই জন্য আমি নবী হযরতে উম্মে সালমার হাতের মধ্যে কারবালার মাটিগুলো দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের কথা শেষের দিকে, এখন কিন্তু শেষ কথা। হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম কারবালা প্রান্তরের মধ্যে শহীদ হবেন। সীমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করে দিল। ইমাম হোসেনকে যখন সীমা জবাই করে দিল, ওই মুহূর্তে আমার ভাইয়েরা ভালোভাবে খেয়াল করেন, শহীদদের মৃত্যুর সময় সেখানের মধ্যে শহীদ বামানা মশহুদ বিল মালায়েকা, অর্থাৎ শহীদদের মৃত্যুর সময়, যেই কোনো শহীদের মৃত্যুর সময় কমপক্ষে রহমতের ফেরেশতারা সেখানে অবস্থান করে। সুবহানাল্লাহ বলেন। কারণ শহীদকে রহমতের ফেরেশতারা শুভ সংবাদ দেয়, ও আল্লাহর বান্দা, তুমি তো শহীদ হয়ে যাচ্ছ, কিছুক্ষণ পরে তুমি শহীদ হয়ে যাবে, তোমার কোনো দুঃখ নাই, তোমার কোনো টেনশন নেই, চিন্তা নাই, কিছুক্ষণ পরে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলবে। সুবহানাল্লাহ। এইভাবে শহীদদেরকে শুভ সংবাদ দেওয়া হয়। ইমাম হোসেন তিনি এমন শহীদ, তিনি হচ্ছে সৈয়দুস শুহাদা ওনাকে বলা হয়। ওনার মতো এমন শহীদ আর কেউ হয় নাই, কিয়ামতের আগেও ওনার মতো কেউ শহীদ হতে পারবে না। ওনার ঘটনার মতো এত নির্মম নিষ্ঠুর ঘটনা আর দ্বিতীয় একটাও ঘটনাই বিশ্বের জমিনের মধ্যে এবং ঘটবে না। হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হলেন, ওনার হচ্ছে শহীদ বামানা মশহুদ বিন নবী, অর্থাৎ ওনার শাহাদাতের সময়, ওনার শহীদ হওয়ার সময় স্বয়ং রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালা প্রান্তরের মধ্যে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আম্মাজান হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি ঘুমের মধ্যে রয়েছি, হঠাৎ করে আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে স্বপ্নের মধ্যে এসে দেখা দিলেন। আমাকে স্বপ্নের মধ্যে এসে আল্লাহর নবী দেখা দিলেন। আমি দেখতে পেলাম আল্লাহর প্রিয় নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারকের মধ্যে, আমার নবী চুল মোবারকের মধ্যে, আমার নবী জামা মোবারকের মধ্যে হুরে মোবারক, রক্ত মোবারক মাখা রয়েছে, মাটি রয়েছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নূরানি জিসম মোবারকের মধ্যে মাটি দেখা যাচ্ছে, ধুলাবালি দেখা যাচ্ছে, হুজুর আপনার নূরানি জিসম মোবারকের মধ্যে রক্ত দেখা যাচ্ছে, কারণ কি? আমার নবী বলে, উম্মে সালমা রে, ও উম্মে সালমা, তুমি কি লক্ষ্য করো নাই তোমার কাছে আমি নবী যেই মাটিগুলো দিলাম, বোতলের মাটিগুলোর দিকে যদি তুমি তাকাও নাই, ওই বোতলের মাটিগুলি লাল হয়ে গেল। আমার ইমাম হোসেন কারবালা প্রান্তরে শহীদ হয়ে গেল। আমি নবী ওই শহীদকে সংবর্ধনা জানানোর জন্য আমার হোসেন যখন নানা নানা বলে চিৎকার করতেছে, আমি নবী রওজা শরীফে থাকতে পারি নাই। আমি নবী কারবালা প্রান্তরে আমার হোসেন যতটা গড়াগড়ি দিয়েছে, আমি নবী হোসেনের সাথে কারবালা প্রান্তরে ঠিক ততটা গড়াগড়ি দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি হোসেনের সাথে গড়াগড়ি দিতে লাগলাম। হোসেনের রক্ত আমার শরীর মোবারকের মধ্যে, আমার জিসম মোবারকের মধ্যে, আমার চুল দাড়ি মোবারকের মধ্যে হোসেনের রক্ত লেগেছে। এগুলো সব হচ্ছে হোসেনের রক্ত। এবং যেই মাটিগুলো দেখতেছ, এই মাটিগুলো হচ্ছে কারবালা প্রান্তরের মাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইমাম হোসেন যখন শহীদ হয়েছেন, সেখানে স্বয়ং রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সবাই শহীদ হয় নিজের মুক্তির জন্য, ইমাম হোসেন নিজের মুক্তির জন্য শহীদ হন নাই। ইমাম হোসেন শহীদ হয়েছেন আমার নানা, ওনার নানা নূরের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাতি বানানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। একদিন হযরতে ইমাম হোসেন ভালোভাবে খেয়াল করেন, কারবালার শহীদের সংখ্যা ৭২ জন। কেন? একদিন হযরতে ইমাম হোসেন আল্লাহর প্রিয় নবী তিনি নামাজের মধ্যে যখন ইমামতি করতেছেন, হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূরের নবী সেজদা যখন দিয়েছে, নূরের নবীর কাঁধের মধ্যে হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় নবী স্বাভাবিক অবস্থা থেকে ওই দিন সময় একটু বেশি লম্বা করে আল্লাহর প্রিয় নবী তাসবিহ পাঠ করতেছেন। সাধারণত আমরা 3 বার, 5 বার, 7 বার, 9 বার, সর্বোচ্চ 11 বার পর্যন্ত তাসবিহ পাঠ করি কিংবা করতে পারবো। কেউ যদি করে সর্বোচ্চ 11 বার পর্যন্ত করতে পারবে, কিন্তু 7 বার করা হচ্ছে সুন্নাহ, করলে সর্বোচ্চ 11 বারও করা যাবে। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বারবার করে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা পড়তেছে। আল্লাহর নবী মাথা মুবারক উঠাচ্ছেন না। একজন সাহাবী তখন মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আছেন নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। ওই সাহাবী চিন্তা করলো আমার নামাজ গেলে যাক, কিন্তু আমি একটু নবীকে দেখব। ওই সাহাবী তার মাথাটা উঠালেন সিজদা থেকে। ওই সাহাবী মাথা উঠিয়ে দেখতেছে আল্লাহর প্রিয় নবীর কাঁধ মোবারকের মধ্যে হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা উঠে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তি তখন সিজদার মধ্যে চলে গেল। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওই দিন অনেকবার তাসবিহ পাঠ করেছে। হযরতে আম্মা জান মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে একদিন হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মা আপনি কি জানেন আপনার বাবা যেই দিন সিজদা দীর্ঘ করেছে ওই দিন আপনার বাবা কতবার তাসবিহ পড়েছে আপনি জানেন কিনা? বলে বাবারে আমি তো বলতে পারবো না। বলে মা যেই দিন আমি আমার নানার কানের মধ্যে উঠেছিলাম আমার নানা ওই দিন স্বাভাবিক তাসবিহ পড়ে নাই। আমার নানা তাসবিহ পড়তে 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 একে একে 72 বার তাসবিহ পড়েছে। আমার জন্য আমার নানা সিজদা লম্বা করেছে। আমি আমার নানাকে ওয়াদা দিলাম আমার নানার কোটি কোটি গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য আমি ইমাম হুসাইন একে একে আমার পরিবার থেকে 72 জনকে শহীদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ইমাম হুসাইন কারবালা প্রান্তরে শহীদ হয়েছে। যারা আজকে ইমাম হুসাইনকে দোষী বলতে চায়, ক্ষমতা লুবি বলতে চায়, মাআযাল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ লাআনাতুল্লাহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপরে আল্লাহ এবং নবীর নালাত। আমার নবী বলে হুসাইনকে ভালোবাসা মানি আমি নবীকে ভালোবাসা, হুসাইনকে কষ্ট দেওয়া মানি আমি নবীকে কষ্ট দেওয়া। যারা ইমাম হুসাইনের শানে বেয়াদবিপূর্ণ শব্দ চয়ন করতে চায় তাদের পূর্বপুরুষ এজিদ বাবাকে যারা নিষ্পাপ মাসুম প্রমাণ করতে চায়, বলুন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারবালা প্রান্তরে ইমাম হুসাইন হাত দেন নাই, গর্দান দিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়ে দিয়েছেন হক সব সময় হকের পথে চলবে, হক কখনো বাতিলের সাথে মিশ্রিত হতে পারে না, খবিস এবং তাইয়্যিব কখনো একত্রিত হতে পারে না। যারা আমার নবীকে নিজেদের মতো দশে গুণে বলা সাধারণ মানুষ বলে, আমার নবীকে পিয়ন বলে, কাউবাই বলে, বিভিন্নভাবে আমার নবীর শান ও আজমতে আঘাত করে, আমার নবীর শান যারা কটাক্ষ করে, বেয়াদবি করে, গোস্তাকি করে, আলে বাইত রাসূলের শান যারা বেয়াদবি করে, হাসনাইনে কারিমাইনের শান যারা বেয়াদবি করে, হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান যারা বেয়াদবি করে, উচ্চ কণ্ঠে বলুন ওই বেয়াদবদের উপরে আল্লাহ নারাজ, রাসূল নারাজ। বলুন ওই বেয়াদবদের সাথে ইমানদার মুমিন মুসলমানদের কোনো সম্পর্ক, আরো জোরে বলুন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কারণ নবীর নিকটাত্মীয় কারা এটার ব্যাখ্যায় কানজুল ইমানের মধ্যে রয়েছে। আলে বাইত রাসূলের যে 4 জন সদস্য তারা তো আছেই আছে, এর সাথে সাথে আমার নবীর বংশধর থেকে কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীর মধ্যে যাবে তারা আমার নবীর আওলাদ, তাদেরকে ভালোবাসা ওয়াজিব। সেই হিসাবে আমার নবীর একজন আওলাদের নাম হচ্ছে হুজুর গাউসুল আজম সাইয়্যিদি সনদি মাখদুমি সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামের উপরে আপনারা মসজিদ প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। এটা আপনাদের ভাগ্যের বিষয় যে আপনারা ওনাকে মহব্বত করেন, ভালোবাসেন, আমার নবীর আওলাদকে মহব্বত করেন, এই জন্য ওনার নামে মসজিদ প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা? সর্বশেষ মেসেজ আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জবানের মধ্যে ইরশাদ করে, কোন ব্যক্তি যদি নবীর আহলে বাইতের মহব্বত রাখে তার কি অবস্থা হবে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকের মধ্যে বলেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলাহুল্লাহু কবরাহু মাজারান ফিল মালায়েকাতির রাহমা। কোন ব্যক্তি যদি আমার নবীর পবিত্র আওলাদ যারা, আমার বংশধর যারা হাসনাইনে কারিমাইনের মহব্বত নিয়ে, আওলাদ রাসূলের মহব্বত নিয়ে কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, জাআলাল্লাহু কবরাহু মাজারান, আল্লাহ পাক তার কবরকে সাধারণ কবর রাখবে না, আল্লাহ তার কবরকে মাজারে রূপান্তরিত করে দিবেন। মাজার অর্থ হচ্ছে জিয়ারত করার স্থান। আপনাদের সামনে কবরস্থান রয়েছে, এই কবরকে কেউ মাজার বলে না। মাজার সেই কবরকে বলা হয় যেই কবরের মধ্যে প্রতিদিন প্রতিনিয়ত জিয়ারত চলতে থাকে, সেটাকে মাজার বলা হয়। উঁচা কবর করলে সেটা মাজার হয় না। দেখবেন অনেক বাড়িতে উঁচা উঁচা কবর আছে কিন্তু সেগুলোকে কেউ মাজার বলে
না, কিন্তু অনেক জায়গার মধ্যে দেখবেন লেভেল কবর, সামান্য একটু উঁচা, হালকা উঁচা কবর, কিন্তু সেটাকে মাজার বলে। মাজার মানি বড় ইমারত নয়, মাজার মানি বিল্ডিং নয়। অনেকে মাজার বুঝতে চায় না। মাজার মানি হচ্ছে জিয়ারত করার স্থান, যেই জায়গার মধ্যে জিয়ারত করা হয়। আর সব কবরস্থানকে মাজার বলা হয় না এই কারণে, কারণ সব কবরস্থানে প্রতিদিন জিয়ারত করা হয় না। হযরতে শাহ মিরান কাঞ্চনপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কবরকে মাজার এজন্য বলা হয় কারণ ওনার কবরের মধ্যে প্রতিনিয়ত বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা এসে দলে দলে জিয়ারত করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সেটা মাজার হয়েছে। আমার নবী বলে যেখানে বেশি বেশি জিয়ারত করে সেটা হচ্ছে মাজার। আমার নবী বলে মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলাহুল্লাহু ক্বাবরাহু মাজারান। কোনো ব্যক্তি যদি আমি নবীর আওলাদের মহব্বত নিয়ে, আহলে বায়ত রাসূলের মহব্বত নিয়ে, হাসনাইন কারিমাইনের মহব্বত নিয়ে, গাউসুল আযম দস্তগীরের মহব্বত নিয়ে কেউ যদি কবরে যেতে পারে, জাআলাহুল্লাহু ক্বাবরাহু মাজারান, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে মাজারে রূপান্তরিত করে দিবেন। ফিল মালায়েকাতির রহমা, কিভাবে? কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে রহমতের ফেরেশতারা জিয়ারত করবে। উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কোনো দুঃখ নাই, আপনারা নবীর আওলাদের মহব্বতে আজকের মাহফিলে বসেছেন, আপনাদের কোনো আফসোস নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনারা মনে রাখবেন, কেউ যদি আপনাদের কবর জীবনে জিয়ারত নাও করে, আপনাদের কবরের পাশে দাঁড়ানোর জন্য যদি আপনার কোনো ছেলে, আপনার কোনো মেয়ে, আপনার কোনো আত্মীয় স্বজন নাও থাকে, আমার নবীর বাসমতে যদি আমার নবীর আহলে বায়তকে মহব্বত করে থাকেন, কিয়ামত পর্যন্ত রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ আপনাদের কবর জিয়ারত করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যারা নবীর আওলাদের সাথে শত্রুতামি রাখবে, যারা বলে এগুলার কি প্রয়োজন, এগুলা কি প্রয়োজন, মানুষকে আহলে বায়তের মহব্বত থেকে দূরে সরাবে, আমার নবী বলে ওয়ালাউ আন্না রাজুলান সাইদা বাইনার রুকনি ওয়াল মাকামি ফাসাল্লা ওয়া সামা। ওয়ালাউ আন্না রাজুলান, কোনো ব্যক্তি যদি সাইদা বাইনার রুকনি ওয়াল মাকামে, কাবা এবং রোকনে ইয়ামানের মধ্যবর্তী স্থানের মধ্যে থাকে, পবিত্র হারামাইন শরীফের ভিতরে থাকে, কোনো ব্যক্তি যদি সেই জায়গার মধ্যে থাকে, সেখানের মধ্যে সে রাতভর নামাজ আদায় করতে থাকে, কিয়ামুল লাইল করতে থাকে, দিনভর সে রোজা থাকতে থাকে, কোনো কবিরা গুনাহ থেকে সে মুক্ত থাকে, এমত অবস্থায় সে ব্যক্তি যদি মারা যায়, সুম্মা মাতা, সে ব্যক্তি কাবা এবং রোকনে ইয়ামানের মাঝখানে ইবাদত করতে করতে, বন্দেগী করতে করতে ইবাদত অবস্থায় মারা গেল, সুম্মা মাতা ওহুয়া মুবগিদু লিআহলে বাইতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তার অন্তরের মধ্যে আমার নবীর আহলে বায়াত, আওলাদ রাসূল, আমার নবীর পবিত্র বংশধরদের প্রতি ভালোবাসা নাই, বরং আমার নবীর বংশধরদের প্রতি তার অন্তরে বিদ্বেষ রয়েছে। আমার নবী বলে দাখালান নার, সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে। কাবা এবং রুকনে ইয়ামানের মাঝখানে নামাজ আদায় করেও সে জান্নাতে যেতে পারবে না। আবার বলছি, ওয়ালাউ আন্না রাজুলান সাইদা বাইনার রুকনি ওয়াল মাকামে ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদু লিআহলি বাইতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। কেউ যদি কাবা এবং রুকনে ইয়ামানের মাঝখানে নামাজ পড়ে, সেখানের মধ্যে রোজা পালন করে, সেখানের মধ্যে মারা যায়, কিন্তু তার অন্তরে আমার নবীর আহলে বায়তের প্রতি বিদ্বেষ থাকে, হিংসা থাকে, আমার নবী বলে দাখালান নার, সে ব্যক্তি জাহান্নামে যাবে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বলুন, আমার নবীর আহলে বায়তকে ভালোবাসতে চাই কিনা? আরো জোরে বলুন, চাই কিনা? আল্লাহ পাক আমার নবীর ভালোবাসা জারি রাখার, আহলে বায়ত রাসূলের ভালোবাসা জারি রাখার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন বলে।